হাঁদাফোঁদা নারায়ণ দেবনাথ। গল্প অপহরণ। পকেটের অবস্থা কেন দেখেছিস ভোঁদা? দুটো ফুচকা কিনা খাবো সে অবস্থাও নেই। আমারও তো একই হালত রে হাঁদা। কিন্তু তোর মাথায় তো নানা রকমের আইডিয়া বেরোয়, তা একটা বের কর না। হ্যাঁ, ঠিক বলেছিস, কিছু একটা করতেই হবে। আসছে আসছে রে ভোঁদা। আসছে আসছে, তাহলে একটু জলদি নিয়ে আয় হাঁদা। ইউরেকা! পেয়ে গেছি। কি কি পেয়েছিস রে হাঁদা? অপহরণ মানে? মানে হলো বাগানের এই মালপত্র রাখার ঘর থেকে টেলিফোনে পিসে মশাইকে জানাবো যে তুই অপহৃত হয়েছিস। তারপর পিসে মশাইয়ের কাছে মুক্তিপণ চেয়ে টেলিফোন যাবে। হি হি। ওহ, বিজনেস পার্টনারের ফোন এতক্ষণে বোধহয় এলো। হ্যালো, শোনন, আমরা হাঁদার ভোঁদাকে অপহরণ করেছি। 50,000 টাকা মুক্তিপণ দিলে ওদের ছাড়া হবে। কোথায় টাকা দিতে হবে পরে টেলিফোনে জানিয়ে দিচ্ছি। দক্ষিণ পাড়ার ফুটবল খেলার মাঠের ধারে একটা পোড়ো মন্দির আছে, আপনি ওখানে টাকাটা নিয়ে যাবেন, পুলিশে খবর দেবেন না। ওদিকে ওধার থেকে যা বলছে বলুক, এই তালে আমি একটু তল্লাশ করে দেখি, মনে হয় যে কাছাকাছি থেকেও কেউ এ কাজ করছে। আরে, এ কি! আরে আশ্চর্য, এখান থেকে কে আবার ফোন কানেকশন করলো? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। তার দেখছি জানলা গলে বাইরে গেছে। সর্বনাশ! ছেলে দুটোকে কারা যে অপহরণ করলো! আবার এদিকে যে কে আমার ফোনের লাইন ট্যাপ করে নিয়ে আমার ফোনের বিলের অঙ্ক বাড়াবার বন্দোবস্ত করেছে। এত সাংঘাতিক ব্যাপার! এ কি কাণ্ড! এ তো দেখছি আমার বাগানের মালপত্র যন্ত্রপাতি রাখার ঘরে ঢুকেছে। পুলিশে খবর দিলে ওরা লাশ হয়ে যাবে, তাই কিছু ফাঁস না করে 100 টাকার নোটে টাকাটা আনবেন। এই কে রে? কে আমার কান ধরে টানছে রে? এ এ পিসে মশাই! হতচ্ছাড়া চামচিকে! আমার এই টেলিফোনে অপহরণের গল্প ফেঁদে চিট করে আমার থেকেই টাকা আদায়ের ধান্দা! এবার এই টেলিফোন দিয়েই তোকে টিট করে ছাড়বো, বিটলে বদমাস কথাকার!